আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে নিজের জিহ্বাকে বিশ্বাস করতে ভয় লাগবে, নিজের ঈমান নিয়ে আতঙ্কে পড়ে যাবেন। আজকের বিষয় হলো একটি কথায় ঈমান নষ্ট হয়ে যাওয়ার ভয়ঙ্কর হাদিস। প্রিয় ভাই বোনেরা, আমরা অনেকেই মনে করি ঈমান নষ্ট হয় বড় বড় গুনাহের কারণে। জিনা করলে ঈমান নষ্ট হয়ে যায়, খুন করলে ঈমান নষ্ট হয়ে যায়, ব্যভিচার করলে ঈমান নষ্ট হয়ে যায়, জিনা করলে ঈমান নষ্ট হয়ে যায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো শুধু একটি কথা, একটি বাক্য, একটি জিহ্বার ভুল মানুষকে জাহান্নামে অতলে নিয়ে যায়। আজ আমি সেই হাদিসেই আপনাদের শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা এমন একটি কথা বলে যার পরিণাম সে নিজেও চিন্তা করে না, কিন্তু সেই একটি কথার কারণে সে জাহান্নামের এমন গভীরে নিক্ষিপ্ত হয় যার গভীরতা আকাশ ও জমিনের দূরত্বের সমান। নাউজুবিল্লাহ। ভাইরা, এই হাদিস কি আমাদের ঘুম কেড়ে নেয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে সে চুরি করেছে, সে ব্যভিচার করেছে, সে খুন করেছে। তিনি বললেন, প্রিয় ভাই বোনেরা, জিহ্বা ছোট কিন্তু তার অপরাধ পাহাড় সমান। একটি কথা হতে পারে আল্লাহকে নিয়ে ঠাট্টা, কুরআন নিয়ে ব্যঙ্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তাচ্ছিল্য, দিনকে পুরনো বলে উপহাস, হারামকে হালাল বলে দেওয়া। আজ অনেকে বলে এই যুগে এসব মানায় না, সবই তো বাড়াবাড়ি। ভাইরা, এই কথাগুলো ঈমানের শিরায় ছুরি। ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণ, এই কথাগুলো ঈমান নষ্ট হয়ে যায়। আমরা এই কথাগুলো কখনোই বলবো না। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আল্লাহ তাআলা তার আয়াত ও তার রাসূলকে নিয়ে ঠাট্টা করছো? অজুহাত তোমরা দিও না, তোমরা ঈমান আনার পর কাফির হয়ে গেছো। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তারা বলেছিল আজ তো মজা করছিলাম, কিন্তু আল্লাহ বলবেন মজার অজুহাত চলবে না এখানে, মজার অজুহাত চলবে না ভাই এখানে। ভাইরা, প্রিয় ভাই বোনেরা, আজ আমরা রাগের মাথায় কথা বলি, হাসির ছলে কুফরি করে ফেলি, ফেসবুকে শেয়ার করে যাচাই বাছাই না করে শেয়ার করে ফেলি, ফেসবুকে পোস্ট করি, কমেন্ট করি, আর ঈমান শেষ। মালাকুল মউত যখন আসবে তখন কি সেই পোস্ট ডিলিট করার সুযোগ থাকবে? প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের জিহ্বা নিয়ন্ত্রণ নেই। আমাদের জিহ্বা কোনোভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না, মিথ্যা বলতেছি। কিন্তু কিয়ামতের দিন এই জিহ্বা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার অধিকাংশ জাহান্নামে যাওয়ার কারণ হলো তার জিহ্বা। প্রিয় ভাই বোনেরা, নিজেকে বাঁচাতে 3টি আমল করুন। কথা বলার আগে ভাবুন, আল্লাহ কি এতে সন্তুষ্ট? যদি সন্তুষ্ট থাকে তাহলে বলুন, আর যদি অসন্তুষ্ট হয় তাহলে বলার দরকার নেই। সন্দেহ হলে চুপ থাকুন, নীরবতা অনেক সময় নাজাত দেয়। বেশি বেশি পড়ুন, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিকা। হে আল্লাহ, আমার হৃদয়কে দ্বীনের উপর স্থির রাখুন। প্রিয় ভাই বোনেরা, ঈমান খুব দামি জিনিস, কিন্তু খুব নরম। একটি কথায় ভেঙে যায়। আল্লাহ যেন আমাদের জিহ্বা হেফাজত করেন, আমাদের ঈমানকে মৃত্যু পর্যন্ত অটুট রাখেন। আপনি আমিন। ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে এবং কমেন্টে আমিন লিখে যাবেন।